কথার জন্য নিজেকে বিপদে ফেলতেও পিছু পা হয়নি আমাদের অগ্নিভ। তারা মুখে ভালোবাসার কথা প্রকাশ না করলেও মনে মনে একে অপরের প্রতি যে ভালোবাসার টান অনুভব করছে তা ধারাবাহিকে স্পষ্ট ফুটে উঠেছে। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছে কথার ক্ষতি করার জন্য ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়া হয়। সেখান থেকে কথাকে বাঁচিয়ে ফিরিয়ে আনে অগ্নিভ এবং সে নিজে অসুস্থ হয়ে যায়। এখন অগ্নিভ বাড়ি ফিরেছে মোটামুটি সুস্থ হয়ে। তবে এর মধ্যেই নতুন বিপদ এসে পড়ল। সামনেই রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে সামনে এলো কথা ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখানো হচ্ছে কথা ভগবানের কাছে প্রার্থনা করছে, ঠিক তখনই পিছন থেকে তার মুখ চেপে ধরে প্রান্তিক। কথা ছাড়ানোর চেষ্টা করেও পারে না। অবশেষে প্রান্তিক তাকে অজ্ঞান করে বস্তায় ভরে লরিতে তুলে নেয়। ইতিমধ্যেই অগ্নিভর ভাই বোনেরা তাকে খবর দেয় কথার নিখোঁজ হওয়ার ব্যাপারে। অগ্নিভ অসুস্থ থাকা সত্ত্বেও সে তার শরীরের কোনো তোয়াক্কা না করে হাতের ব্যান্ডেজ, স্যালাইন চ্যানেল সব খুলে কথাকে বাঁচাতে মরিয়া হয়ে যায়। এইসব নিয়েই আগামীকাল 5ই জুলাই কথা ধারাবাহিকের রুদ্ধশ্বাস টান টান 1 ঘন্টার মহাপর্ব হতে চলেছে।